নতুন বছরটা বেশ ভালোভাবেই শুরু হলো। তো একটা নিমন্ত্রণ বাড়ি দিয়ে শুরু হলো। সকাল, সকাল আমরা বেরিয়ে পড়েছি আমি আর আমার বৌদি মিলে। তো নিমন্ত্রণ বাড়ি যাবো সেজন্য মিষ্টি দোকানে এসে দাঁড়িয়ে পড়েছি মিষ্টি নেওয়ার জন্য। এই দেখো মিষ্টি নেওয়া আমার হয়ে গেছে। তো প্রসাদ হাতে বুঝতেই পারছো নিশ্চয়ই আমরা হচ্ছে একটা পুজো বাড়িতেই এসেছি। তো আসতে না আসতেই আমাদেরকে শরবত আর মিষ্টি দিয়ে দিল। তো দেখতে পাচ্ছ আমরা ডাক্তারবাবুর বাড়ি এসেছি আজকে। তার মন্দির প্রতিষ্ঠা ছিল সেই উপলক্ষে আমি আর বৌদি চলে এসেছি। তো যাই হোক ডাক্তারবাবু আমাদের ফ্যামিলি ডাক্তার। তো এখানে বছরের ১ম এই সুন্দর একটা কীর্তনের মাধ্যমে শুরু হলো দিনটা। তো কীর্তন শুনতে আগাগোড়াই সবাই ভালোবাসে। আমিও তারই মধ্যে একজন। আমারও কীর্তন খুব ভালো লাগে। তো দেখছো মন্দিরটা কি সুন্দর করে সাজিয়েছে, নতুন প্রতিষ্ঠা করলো আজকে। তো সেই উপলক্ষে আমরা গিয়েছিলাম আরকি। তো আমাদের গিয়ে খুব ভালো লাগলো। বছরের ১ম দিন এমন সুন্দর একটা অনুষ্ঠানের মধ্যে গিয়ে আমাদের দুজনকে খুব ভাল লাগলো। আর এদের আপ্যায়ন ছিল খুবই সুন্দর। খুবই ভালো ব্যবহার ছিল এনাদের। আর কীর্তনটাও ছিল খুব সুন্দর। দারুণ ছিল কীর্তনটা। তো এবারে বাতাসা লুট হচ্ছে বাতাসা। তাতে খুব ভাল লাগে আর বাতাসা ফিকতেও খুব ভাল লাগে। কিন্তু এখানে যেহেতু আমরা অতিথি ছিলাম এখানে তো আমরা ফিকতে পারব না। সেজন্য আমরা বাতাসা কুড়াচ্ছিলাম। তো যাই হোক আমিও বাতাসা কয়েকটা কুড়িয়েছি প্রসাদ আর এখানে শঙ্খ বাজাতে আমাকে বলছিল। শঙ্খ বাজাতে আমি মোটামুটি ভালোই পারি। এনাদের ছিল রাস্তার সাইডে বাড়ি। তো দেখছিলাম অনেকেই পিকনিক করতে যাচ্ছে, ঘুরতে যাচ্ছে। তো আমরা এরকম একটা অনুষ্ঠান বাড়িতে এসে আমাদের খুব ভালো লাগছে। তো যাই হোক কীর্তন শেষ হয়ে গেছে। এখন প্রণাম করার পালি। প্রণাম করে একটু আশীর্বাদ নিয়ে এবছরটা আমার একটা ভালোভাবেই কাটলো। নতুন দিন, নতুন রূপে একটা খুব সুন্দর একটা দিনটা কাটলো। I hope সারা বছরটা এরকম ভালোভাবেই কাটুক। সবারই ভালোভাবে কাটুক। আমার কেন সবারই যেন খুব ভালোভাবে কাটুক। সবাই যেন খুব ভালোভাবে থাকে, সুস্থ থাকে। তো এখানে অনেক পুচকু কচিকাঁচারা ছিল। তাদের সাথে আমার বাচ্চাদের সাথে গল্প করতে আমার খুব ভাল লাগে আর তাদের সাথে মিশতে আমার খুব ভাল লাগে। তো বাচ্চা পেলে আমার খুব ভাল লাগে যেহেতু বাচ্চা মানে একটু যারা চলতে পারে সেরকম বাচ্চা তো আমার খুব ভাল লাগে। শুয়ে থাকলে কোলে নিয়ে ঘুরতে হবে সেটা একটা আলাদা। কিন্তু ছোট বাচ্চাদের আমার খুব ভাল লাগে। আর এই দেখো আমি তানিকে পেয়ে গেছি। এদের সাথে একটু গল্প করছিলাম, আড্ডা দিচ্ছিলাম। ছোট বাচ্চাকে আমার খুব ভাল লাগে। তারপর যাই হোক সবকিছু হয়ে গেছে। তারপর খাওয়া-দাওয়া করে এবার বাড়ি যাবো। সেইজন্য এখন প্রসাদ খেতে বসে পড়েছি। এই দেখো ফল প্রসাদ ১ম এ দিয়ে দিয়েছি। তারপর ছিল পাঁচমিশালি একটা সবজি ছিল। তারপর ছিল খিচুড়ি। আর ছিল চাটনি ছিল হ্যাঁ, চাটনি ছিল। তো খুব গরম ছিল খিচুড়ি। গরম, গরম তাড়াতাড়ি করে খেয়ে নিই। খেয়ে আবার বাড়ি যেতে হবে। মেয়েকে বাড়িতে রেখে এসেছি। তো খুব ঠান্ডা ছিল সেজন্য তাকে আনিনি। আমি আর বৌদি এসেছি। তো বলছিলাম না গাড়িটা খারাপ ছিল সেজন্যই আসলে আনা হয়নি বিশেষ করে। আর ঠান্ডাটাও ছিল আর ঘুমিয়ে পড়েছিল সেইজন্য তাকে আনি আর খিচুড়ি খেতে তো সবারই কম বেশি ভালোই লাগে। তার মধ্যে আমিও আমার খিচুড়ি খেতে খুব ভাল লাগে। আর গরম, গরম খিচুড়ি, কাঁচা লঙ্কা তো আমার ছিলই মাস্ট বি। তো যাই হোক তাড়াতাড়ি করে খিচুড়িটা খেয়ে নিয়ে আবার বাড়ি ফিরতে হবে। তো আমাদের খাওয়া-দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আর আমার বৌদি বেরিয়ে পড়েছি।